নমস্কার, আরই উদ্যমী চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত ভিউয়ার্সদের জানাচ্ছি শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে। মেট্রো রেল ধরে কলকাতা থেকে এলাম হাওড়াতে। এবার আমি যাব ভারতবর্ষের চন্দননগরে, যেখানে সবথেকে জগদ্ধাত্রী পুজো বহু প্রাচীনকাল থেকেই সুবিদিত এবং জাঁকজমকপূর্ণ। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিতে ভুল করবেন না। তো আমার সঙ্গে থাকুন, সঙ্গে চলুন চন্দননগর। নির্দিষ্ট সময়ে আজিমগঞ্জ লোকালে চন্দননগরের দিকে রওনা দিলেন। চন্দননগর স্টেশনে নেমে জগদ্ধাত্রী পুজোর কেসটা ভালো মতোই বুঝতে পারলাম। আমার ট্রেন ছিল আজিমগঞ্জ গ্যালোপিং ফার্স্ট প্যাসেঞ্জার। তাতেই অন্তত কয়েকশো লোক নেমেছে চন্দননগর রেলওয়ে স্টেশনে। চন্দননগরের পুজো পরিক্রমায় প্রথমে এলাম স্টেশন সংলগ্ন কলপুকুরধার পূজা মণ্ডপ প্রাঙ্গণে। দৃষ্টিনন্দন পূজা মণ্ডপ, সমগ্র মণ্ডপ জুড়ে বুদ্ধের অবয়ব, অসাধারণ শিল্প সৌকর্য। কলপুকুরধার পূজা কমিটি চন্দননগরে একটি বিখ্যাত জগদ্ধাত্রী পূজা কমিটি। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ তার অসাধারণ আলোকসজ্জা, যা পরবর্তী সময়ে সারা রাজ্যে তথা দেশে ছড়িয়ে পড়েছিল। এরপর আমরা এলাম চন্দননগর বউবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো উৎসব মণ্ডপ প্রাঙ্গণে। সারা মণ্ডপ জুড়ে প্লাস্টার অফ প্যারিসের অসাধারণ শিল্প সৌকর্য ভেতরে এবং বাইরে মুগ্ধ করছে দর্শকদের। ঠিক এই কারণেই লাখ লক্ষ মানুষ জগদ্ধাত্রী পুজোয় এখানে আসে।
এবার চললাম ব্রাহ্মণপাড়া জাগরণী সমিতির পূজা মণ্ডপের দিকে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা। এই জাগরণী সমিতি চন্দননগরের আরেকটি নামী জগদ্ধাত্রী পুজোর অন্যতম। চন্দননগর জাগরণী সংঘের এবারের পুজো মণ্ডপের মূল থিম ছিল যুদ্ধ বিরোধিতা। তোরা যুদ্ধ করে করবে কি তা বল। সমগ্র মণ্ডপ জুড়ে যুদ্ধবিপন্ন মানুষের যেন আর্তনাদ ফুটিয়ে তোলা হয়েছে। জাগরণী সমিতির মণ্ডপ প্রাঙ্গণ থেকে আর ইউ উইথ মি চ্যানেলের পক্ষ থেকে গৌতম ব্যানার্জি সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। জাগরণ সমিতির পর আমরা এলাম খলিস্তানি প্রাথমিক বিদ্যালয়ের একদম সামনে শীতলাতলা বারোয়ারি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবং সেবা সমিতির মণ্ডপ প্রাঙ্গণে। অসাধারণ শিল্পকর্ম সমন্বিত এই পূজা মণ্ডপের এবারের থিম রাজহংস পাখায় হৈমন্তিকা দেবী জগদ্ধাত্রী। এতক্ষণ রেল লাইনের দক্ষিণ পাড়ে ঠাকুরগুলি দেখার পর এবার চললাম উত্তর পাড়ে অর্থাৎ গঙ্গার দিকের ঠাকুরগুলি দেখতে। চন্দননগরের প্রধান উৎসব জগদ্ধাত্রী পুজো, শারদোৎসব, দুর্গাপুজো এখানে ততটা প্রাধান্য পায় না। সারা বাংলা, কলকাতা, হাওড়া, হুগলি, নদী পাড়ের উত্তর চব্বিশ পরগনা, নদিয়া থেকেও লাখ লাখ মানুষ আসেন চন্দননগরের পুজোর এই জাঁকজমক এবং প্রতিমা দর্শনে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বৈশিষ্ট্য হচ্ছে তার বিশালাকার অসাধারণ শিল্প সমন্বিত মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং বিশাল আকৃতি দেবী প্রতিমার অনিন্দ্য সুন্দর রূপ।
আর এই টানেই রাজ্য তথা দেশ বিদেশের লাখো লাখো পর্যটক দর্শনার্থী এখানে আসেন জগদ্ধাত্রী পুজো দর্শনে। এবার আমি এসেছি চন্দননগরের আরেকটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজো খালিসানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। সমগ্র মণ্ডপ জুড়ে বাঁশ এবং বেতের অসাধারণ শিল্প সৌন্দর্য এবং তার সঙ্গে চোখ ধাঁধানো আলোকসজ্জা বিস্মিত করছে সমস্ত দর্শনার্থীদের। সঙ্গে রয়েছে দেবী প্রতিমার বিশালাকৃতি মূর্তি, প্রায় 20 ফুটের উচ্চতা এখানকার দেবী প্রতিমার। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমার সবশেষে এলাম চন্দননগরের অতি বিখ্যাত ফটকঘর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ প্রাঙ্গণে। চোখ ধাঁধানো আলোকসজ্জা মণ্ডপ গাত্রের আলোকসজ্জা, আলোর খেলা আর বিশালাকার প্রতিমা, প্রায় 25 থেকে 30 ফুট উচ্চতার অনিন্দ সুন্দর প্রতিমা ফটকঘর জগদ্ধাত্রী পুজোর কমিটির বিশেষত্ব এবং লক্ষ লক্ষ মানুষের যেন ঢল নেমেছে এখানে। চন্দননগর ফটকঘরা এই বিস্ময়কর মণ্ডপের আলোকসজ্জা প্রতিমা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন। ফটকঘরা চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো মণ্ডপ প্রতিমা দেখার পরেই শেষ হলো আমাদের চন্দননগর পুজো পরিক্রমা। ফিরে এসেছি প্রায় লক্ষ লক্ষ মানুষের স্রোত ঠেলে ফিরে এসেছি চন্দননগর রেল স্টেশনে। এখান থেকে ফিরে যাব হাওড়া, সেখান থেকে কলকাতা। যদি সমগ্র অনুষ্ঠানটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অতি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।